এই যে সুলাইমান ইবনে ইয়াসারের যে চরিত্র, আপনারা বলেন এই চরিত্র কি ভালো না খারাপ চরিত্র? এই চরিত্রের নাম হলো ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ গণ, এই চরিত্র হলো ফুলের মতো পবিত্র। এই চরিত্রটা গঠন হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মাদ্রাসার শিক্ষার কারণেই। কথা বলছেন না কেন? মাদ্রাসার শিক্ষার কারণেই এই ধরনের চরিত্র গঠিত হয়। সেটা কি নতুন করে প্রমাণ দিতে হবে? যেরকম আজ 23 বছর এই মাদ্রাসায় আমি লেখাপড়া করাচ্ছি, চাকরি করছি, খেদমত দিচ্ছি। আমরা আমাদের কোনো ছেলে এবং মেয়েকে একসাথে 2 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থেকে গল্প করতে দেই না। কথা কন না কেন? এটা আমরা সহ্য করি না। শুধু এই মাদ্রাসা না, সব মাদ্রাসাগুলোতে এই পরিবেশ আমরা এখন পর্যন্ত বজায় রেখেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, জেনারেল এডুকেশন যেখানে আছে, কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যেখানে, সেখানে জড়াজড়ি মাখামাখি কপত কপতিদের বাকবাকুম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমাদের বগুড়ার নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন, সেখানে সরকারি ব্যয় বরাদ্দ মাদ্রাসার চেয়ে বেশি হয় না কম হয়? জোরে কোন সম্মানিত উপস্থিতি, সেখানে দেখেছেন কিরকম জড়াজড়ি মাখামাখি, কেউ দেখারও নেই, বলারও নেই, শোনারও নেই। এমনকি কোনো শিক্ষক যদি প্রতিবাদ করে, পিটায়া ওই শিক্ষককে জমিন থেকে বিদায় করেছে, এরকম ইতিহাস বাংলাদেশে আছে। জোরে বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলবো, কোরআনের মাদ্রাসা এই দেশে বেশি হওয়া দরকার না কমে যাওয়া দরকার? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের কাছে কোনো নাস্তিক এবং মুরতাদ মাঝে মাঝে উকি ঝুঁকি মেরে প্রস্তাব দেয় মাদ্রাসার সংখ্যা কমায় দেন, স্কুল কলেজ বাড়িয়ে দেন। আমরা বলবো, ইমানদার তাওহীদি জনতা আল্লাহর ওলিরা থাকতে বাংলাদেশে এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন হতে দেব না। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون وجاهدوا في سبيله لعلكم تفلحون
وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी से जैसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا شافعنا محمد প্রেমের ফুলগো ধারা শুধু তোমারই জন্য মাতোয়ারা আমি হতে পারি সবই হারা যদি তোমার প্রেমের পাই গো সারা হে রাসূল তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে বলুন তোমারই জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا কোনো কালক্ষেপণ করব না কোরআন কারীমের আলোচনা করা এবং শোনা এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি লাভজনক কোনটা শোনা সুবহানাল্লাহ কোন আমাদের বিশ্ব নবী যিনি কোরআনের প্রবক্তা যিনি কোরআন কারীমের ধারক ও বাহক যার উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছিল সেই নবীজি নিজে কোরআনের শ্রোতা হতে ভালোবাসতেন সুবহানাল্লাহ কোন তিনি একদিন তার জলিলুল কদর সাহাবী সানি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইয়া আব্দুল্লাহ ইকরা আলাইয়াল কোরআন আব্দুল্লাহ তুমি একটু আমার উপরে কোরআন পড়ো তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হুজুর আলাইকা আকরাউ ওয়া উনজিলা আলাইকা হাদিহিল কোরআন হাদাল কোরআন আমি আপনার উপরে পড়ব আপনি শুনবেন অথচ এই কোরআন তো আপনার উপরই নাজিল হয়েছে আমি এই গোস্তাখি এই বেয়াদবি করতে পারবো না আপনাকেই এখানকার আলোচক হতে হবে আর আমাকে শ্রোতা হতে হবে আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ মন খারাপ করো না ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি আমার নেচার হলো আমার স্বভাব হলো আমার সবচেয়ে বেশি প্রিয় হলো পছন্দনীয় হলো যখন এই কোরআন অন্যরা পাঠ করে অন্যরা আলোচনা করে
আমি সেখানে বসে বসে কোরআন শুনতে বড় ভালো লাগে। সুতরাং তুমি পড়ো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি সূরা নিসা থেকে পড়া শুরু করলাম। কোন সূরা? নিসা। আমি শুরু করেছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। এখান থেকে পড়া শুরু করেছি। আল্লাহর নবী তাল নিয়া মনোনিবেশ সহকারে আমার তেলাওয়াত শুনতেছেন। আমি যখন সূরা নিসার 41 আয়াতে চলে গেছি, সে আয়াতটা হলো এরকম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আমি যখন এই আয়াত পর্যন্ত গেছি, আল্লাহর নবী বলছেন, হাসবুকা আনি আব্দুল্লাহ রে, যা পড়েছো এনাফ, যথেষ্ট হয়ে গেছে, আর পড়ার দরকার নেই। আমি আমার রসুলের চেহারা আনোয়ারের দিকে তাকাইলাম। আমি দেখতে পাচ্ছি বিশ্বনবীর দু চোখের কোনা দিয়া বদনার নালের মতো পানিগুলো গড়ে গড়ে পড়ে তার দাড়ি বুক সব ভিজে যায়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ লিমাদা তাবকি, আপনি কেন কাঁদেন? হুজুর বললেন, আব্দুল্লাহ তুমি তো জানো না, আমি যা জানি তুমি তো দেখো না, আমি যা দেখি। সুবহানাল্লাহ। ইয়া আব্দুল্লাহ, এই আয়াত আমাকে কত বড় দায়িত্ববান বানিয়েছে, কত বড় দায়িত্ব অনুভূতি আমার ভেতরে জাগ্রত করে দিয়েছে, সেটা তো তুমি জানো না। আব্দুল্লাহ রে, এই আয়াত ঘোষণা করছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। কেমন অবস্থা হবে, কিরকম দৃশ্য হবে, ভয়াবহ চিত্র হবে কিয়ামতের কঠিন ময়দানে, যখন প্রত্যেকটি মানুষের সাথে একজনকে সাক্ষী বানানো হবে, সাক্ষী দাঁড় করানো হবে। একটু জোরে করে আল্লাহু আকবার। সবার সাক্ষী যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আমাকে তখন সবার উপরে রাজ সাক্ষী বানাবে। আমাকে কন্ট্রোলিং পাওয়ার দেওয়া হবে, আর বলা হবে, নবী হে, আপনি যদি এই লোকটির ব্যাপারে জান্নাতের সুপারিশ করেন জান্নাত হবে, আর যদি এই লোকটির ব্যাপারে আপনি জাহান্নামের সাক্ষী দেন, জাহান্নামের সুপারিশ করেন, জাহান্নামে চলে যাবে। হযরত রাসূল বলেন, আব্দুল্লাহ আমি রহমতের নবী, কারোর করুণার ছবি। আমার সুপারিশের কারণে যদি কারো জান্নাত হয়, এটা আমার জন্য সুখের সংবাদ, আনন্দের সংবাদ। কিন্তু আমার সাক্ষীর কারণে, আমার সাক্ষীর কারণে যদি কারো জাহান্নাম হয়ে যায়, আমি রহমতের নবী, করুণার ছবি, কেমনি সেই দৃশ্য সহ্য করব? এই অনুভূতি আমার ভিতরে জাগ্রত হয়েছে, যার কারণে আমার চোখ দিয়ে গড়গড় করে পানি নির্গত হচ্ছে। মুসলমান জবাব দেন, কোরআনের শ্রোতা হওয়া ভালো না বক্তা হওয়া ভালো? একটু জোরে কান, কি হওয়া ভালো? আল্লাহ যেন আমাদের সকলকে উত্তম শ্রোতা বানিয়ে দেন। জোরে বলি আমিন। শ্রোতা যদি হতে চান, আপনাকে কিছু কোয়ালিটি লালন করতে হবে। সেটা কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ফাসতামিউ। সামিয়া মানে শ্রবণ করা, ইস্তামা ইয়াস্তামিউ মানে শ্রবণ করা। সামিয়া মানে জানো ভাবে শ্রবণ করা। শুনলাম, এ কান দিয়ে শুনলাম, এ কান দিয়ে বের করলাম, এটা সামিয়া। আর ইস্তামা ইয়াস্তামিউ ভাবে ইফতিআল থেকে, এর মানে হলো অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলি শুনতে হবে, এবং সেটা শুনলেই হবে না, 100% আমলের জন্য নিয়ত থাকতে হবে। কথা কয় না, ঠিক না বে ঠিক? কিন্তু আজকে আমাদের ভিতরে একটা বদঅভ্যাস, কোরআনটা যদি আমি যেভাবে চলতেছি তার সাথে মেলে, তাহলে কোরআন মানব।
আর যদি আমার চলন ফেরন, ওঠা বসা, চাল চলন, আমার কৃষ্টি কালচার, তাহজিব তমদ্দুন যেভাবে চলছে, কোরআন যদি তার অপোজিশন হয়, উল্টো হয়, আমি তাহলে কোরআনের সাথে নাই। এরকম শ্রোতার সংখ্যা বাংলাদেশে কম। জোরে কোন কম না বেশি? আমরা কোরআনটাকে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করি, বানানোর চেষ্টা করি। এটা হবে না। কোরআনে কারীম আপনাকে কোরআনের মতো করেই বুঝতে হবে, ঠিক না ঠিক কোন? আজকে কি আমি অনুমতি পাইতে পারি যে আলোচনা যা হবে ইনশাআল্লাহ সেটা মেনে চলবো? এরকম নিয়ত করা যায়? আপনি নিয়ত করাও সারা, আল্লাহ পাকের কোরআনে কারীমের হেদায়েত আপনি লাভ করাও সারা। একটু মন থেকে নিয়ত করুন তো, ইনশাআল্লাহ কোরআনের আলোচনা শুনে আমরা যারা মানার চেষ্টা করব, হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, হাত তামান। প্রিয় উপস্থিতি, আমি রিসিট করেছি কোরআনে কারীমের গতকালকে যেখানে পড়েছিলাম সেখান থেকেই। এটি ছিল কোরআনে কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা, আয়াত নম্বর ছিল 35। আল্লাহ এখানে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কয়টা? জোরে বলুন 3টা। আরো জোরে বলুন কয়টা? 3টা। 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? 2 নম্বর, আবতাগু ইলাইহিল ওসিলা, তাকে পাওয়ার জন্য বাহানা, ওসিলা, মিডিয়া, মাধ্যম তালাশ করো। সুবহানাল্লাহ কর। আর 3 নম্বর, জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, তার রাস্তায় তোমরা সবসময় মুজাহাদা করো, জিহাদ করো, সংগ্রাম করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা সবাই সফলকামী হতে পারবা। সুবহানাল্লাহ জোরে বলেন। 1 নম্বর পয়েন্টের উপরে আলোচনা চলছিল, মনে আছে আপনাদের? গতকাল আমরা কারা কারা ছিলাম একটু হাত তুলে দেখাই তো, যারা যারা ছিলাম। শুধু কালকের অনেক শ্রোতাই তো আসেন নাই, আপনাদেরকে আসতে হবে। আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন। কালকে আমি তাকওয়ার উপরে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? তাকওয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে রাসূলুল্লাহর একজন সাহাবীর ঘটনা বলতেছিলাম। সেই সাহাবীর নাম ছিল হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। তিনি তার বন্ধুকে নিয়ে মক্কা শরীফে কাবাতুল মুশাররফায় তাওয়াফ করতে যাচ্ছিলেন। রাস্তার ভিতরে ডেরা গেড়েছিলেন, তাবু গেড়েছিলেন। বন্ধু গিয়েছিলেন পাশের বাজারে বাজার করতে, কিছু সওদা নিতে, খাবার নিতে। আর উনি খামাখা তাবুর ভিতরে চুপ করে বসে থাকেন নাই, তিনি আল্লাহর জিকির করেছিলেন। আপনারা বলেন সেই জিকিরের মানে কি বলেছিলাম? আরো জোরে বলেন। কোরআনে কারীমটা তিনি বারবার রিসিট করছিলেন, তেলাওয়াত করছিলেন। নামাজের ভিতরে তিনি দাঁড়িয়ে গেছেন। নামাজের ভিতরে তেলাওয়াত মজা লাগে না বোঝা লাগে? এই জন্য মাহে রমাদান আমাদের সমাগত, সামনে আসতেছে। আজকে রজব মাসের প্রথম জুমা চলে গেল, এরপরই শাবান, তারপরেই জৈফে করিম মাহে রমাদান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা দোয়া রাসূলুল্লাহ শিখাইছেন না? সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব মাসে বরকত দেন, শাবান মাসে বরকত দেন, আর আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আমিন। ভাইরা আমার, এই কোরআন নাজিলের মাসই হলো রমাদান মাস। জোরে কোন ঠিক কিনা? রমাদান মাসে যত জায়গায় কোরআন পাঠ করা হয়, আমরাও আলহামদুলিল্লাহ মনের মতো করে কোরআন শুনি। কোরআনের মাস যে ওইটা সেটা প্রমাণই পাওয়া যায়। রেডিও খুলবেন, টেলিভিশন খুলবেন, সামাজিক যোগাযোগ মাধ্যম খুলবেন, পেপার পত্রিকায় নজর রাখবেন, মসজিদগুলোর দিকে তাকাবেন, কান পাতবেন, সব জায়গায় কোরআনে কারীমের তেলাওয়াতের মহা সমারোহ চলতে থাকে। আল্লাহ যেন এই মহা পবিত্র মাসে আমাদেরকে উপনীত করেন, হায়াত বাড়িয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাকি ভয় পেয়ে গেছেন? আগেই আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার সব শুরু হয়ে যাবে এখন থেকে। খবরদার, এরকম কোনো বাহানা নয়। রমাদান মাসের 1 মাস রোজা রাখতে পারলে
আজকে আমি যে পয়েন্টের উপর আলোচনা এখন শুরু করেছি, আল্লাহ নিজে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া হাসিল করার জন্য তোমাদের খুব সহায়ক ভূমিকা রাখবে। সুবহানাল্লাহ জোরে কর। প্রিয় উপস্থিতি, এখন সেই তাকওয়ার অবস্থাটা কি, এখন এটা উদাহরণ হিসেবে পেশ করছিলাম আপনাদের সামনে। উনি তেলাওয়াত করতেছিলেন কোরআনে কারীমে। ওই পাহাড়ের ওপরে ছিল একজন যুবতী ষোড়শী সুন্দরী মহিলার বাস। নিচের দিকে তাকাইছে, চেহারাটা দেখার সাথে সাথে মহিলার ভিতরে প্রেম জেগেছে। আশেপাশে সামনে ডানে বামে পিছনে কোনো লোক দেখা যায় না। তাহলে একটু যাই না, ছেলেটাকে একটু আমার পক্ষ থেকে প্রস্তাব দিয়ে দিই। আস্তে আস্তে ওখান থেকে ওই মহিলাটা নেমে আসলো। নেমে এসে পিছন থেকে তারে ডাকতেছে এই ভাষায়, ইয়া আইয়ুহাস শাবাব, ইয়া আইয়ুহাস শাবাব উনজুর ইলাইয়া আতিনি শাইআম মিনকা। যুবক, তুমি আমার দিকে একটু তাকাও। যুবক রে, তুমি আমাকে তোমার পক্ষ থেকে কিছু দাও। এরকম যেই বলেছেন, উনি সঙ্গে সঙ্গে চিন্তা করলেন যে এই মহিলা আমার কাছে নিঃসন্দেহে কিছু চায়। আর কোরআনের নির্দেশনা হলো আম্মা সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তোমরা তাকে ফিরায়ও না, অন্তত কিছু দাও, না পারলে ধমক দিও না, একটু হাসি মুখে কথা বলো। হাসি মুখে কথা বললেও তোমার একটা সদকার সওয়াব দিয়ে দিবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোনো সাইলকে এই অ্যাক্টিভিটিস, এই অভ্যাসটা আপনারা সবাই করবেন। কেউ যদি কিছু চায়, একটু পকেটে হাত দিয়ে দেখবেন, যদি থাকে বঞ্চিতের চেয়ে কিঞ্চিত করবেন, দেখবেন পরবর্তী সময়ে আপনার ওই টাকা কোন দিক থেকে পূরণ হয়েছে। ইভেন আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমাকে 1 টাকা দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাকে 10 টাকা দিয়ে দিব। এটা প্রমাণ। কোরআনের এই আয়াত নিয়ে আপনি একটু চ্যালেঞ্জ দিলাম, এই আয়াত নিয়ে আপনি একটু গবেষণা করবেন এবং বাস্তবে এই আয়াতের হুকুমটা পালন করে এর ফলাফলটা দুনিয়ার জীবনে আপনি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, কেউ কোনো সাইলকে ধমক দিয়ে বিদায় করবেন না। পকেটে হাত দিবেন, কিছু থাকলে ইনশাআল্লাহ দিয়ে দিবেন, না থাকলে বলবেন ভাই, হাসি মুখে বলবেন ভাই আজকে নাই, ভবিষ্যতে চেষ্টা করব দেওয়ার জন্য। লোকটা কি বেজার হবে না খুশি হবে? বলি আল্লাহুম্মা আমিন। তো উনি মনে করলেন হয়তো পয়সা চাইছে। আর ইমানদারদের একটা কোয়ালিটি হলো ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এই সূরাতুল মায়েদার 56 নম্বর আয়াত, 55 এবং 56 এই দুই জায়গায় আয়াতটা এসেছে। এরপরে হলো 56 আর এটা হলো 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু ওলি তো তারাই যেই মানুষগুলি আল্লাহকে বন্ধু বানাইছে, রসুলকে বন্ধু বানাইছে, ইমানদারদেরকে বন্ধু বানাইছে। শুধু তাই নয়, এই লোকগুলি নামাজ প্রতিষ্ঠা করেছে এবং তাদের কাছে যখন কেউ কিছু চাইছে, যদি সেটা নফল নামাজ হয়, ওই নফল নামাজের ভিতরেই 1 হাত ব্যবহার করে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে পকেট থেকে পয়সা বের করে সাইলকে বিদায় করেছে। এরা হলো আল্লাহর প্রকৃত ওলি। আপনারা ভয় পেয়ে গেছেন, নামাজের মধ্যে আবার টাকা দান করা যায় নাকি? এই আমলটা ছিল হযরত আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নফল নামাজ, উনি নফল নামাজ পড়তেছেন, একজন সাইল এসে এরকম ফরিয়াদ জানাইছে কিছু দাও। উনি দেরি করেন নাই, চিন্তা করেছেন নামাজ শেষ করব সে কখন, এতক্ষণ ধরে এই সাইল এখানে ডাকাডাকি করবে তা হবে না। উনি পকেট থেকে 1টা হাত ব্যবহার করে তিনি পয়সাটা বের করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার যারা খাঁটি ইমানদার ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে কোন আল্লাহু আকবার। এই কায়দায়
হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পকেট থেকে পয়সা বের করে ওই মহিলার দিকে তাকান নাই, তিনি পিছন দিক থেকে টাকাটা তার হাতে দিচ্ছেন। মহিলার দিকে তাকানো যায় যাচ্ছে বোধহয় নাকি? বেগানা নারীর চেহারার দিকে দেখা যাবে? কথা কন না কেন? এটা দেখা যাবে না, সেই নিষেধাজ্ঞা দিয়েছেন কে? কোরআনে কারীম সূরাতুন নূর 29 এবং 30 নম্বর আয়াতে এসেছে ঘটনা। أقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পর নারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। বলেন আমিন। এরকম নারী, বেগানা মহিলা, বেপর্দা মহিলা রাস্তাঘাটে দেখা যায় কি যায় না? তা কি কম না বেশি? জোরে বলেন। আজকালকার জামানার মহিলাদের শরম ভরম সব আস্তে আস্তে উঠে যাচ্ছে। কথা কন না কেন? আগের জামানায় হুজুরদেরকে দেখলে অন্তত একটা ঘঙ্গর মারত, কথা কয় না? আর এখন হুজুরদের দেখলে আরো সিনা তারায়। কথা কন না কেন? হায়া শরম লজ্জা সব উঠে গেছে ভাইজান। গাইবান্ধায় ওয়াজ করতে গেছি, বসে আছি রেস্টরুমে, দুইজন মহিলা আসছে, তাগরা জুয়ান মহিলা, এসে বলতেছে হুজুর আপনি প্রধান বক্তা। আমি বললাম হ্যাঁ। আপনারা কারা? বলে আমরা এই এলাকার মহিলা। তো কি ব্যাপার? যে আমরা একটু আপনাকে দেখতে আইলাম। জোরে খন নাউজুবিল্লাহ। কি শরম ভরম আজকে সব উঠে গেছে। আমার নবীজি বলেছেন আল মারাতু বিলা হায়াইন কাত্তুআমি বিলা মিলহান। যেই খাবারে লবণ মিশাতে হয় সেই খাবারে যদি লবণ না থাকে ওই খাবার যেমন স্বাদ লাগে না। যে মহিলার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, এই মহিলাকে নিয়ে তার স্বামী কোনো মজা পাবে না। কথা বলেন। এই দশা হয়েছে আমার চলচ্চিত্র জগতের নারীদের। জোরে বলেন। এই যে পরিমণি, মন খারাপ করলেন নাকি মুসলমান? এই যে বুবলি আর কে কে আছে অপবিশ্বাস, এই কয়েকদিনে কি ঘটনাটা ঘটে গেল? জোরে কোন ঠিক না ঠিক? বিয়ের শাদী আগে হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে, সলনি হাজির। এগুলো শরমের লক্ষণ। কথা কন না কেন? এদের স্বামীরা একান্তে ডেকে নিয়ে জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রীকে নিয়ে আপনি খুশি না বেজার? উনি বলতেছেন হুজুর আমার কলিজা ছিঁড়ে যায় ওদের দেখলে। কথা কন ঠিক কিনা? মুসলমান, এই সব বেগানা নারীদের দিকে কখনো লুলুপ দৃষ্টিতে তাকানো যাবে না। জেনার গুনাহ হয়ে যাবে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। হাদিস শরীফে আসছে মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনুবিয়াতিন সুব্বা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন যদি কোনো পুরুষ কোনো নারীর সৌন্দর্যের দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় থাকে, প্রেমের দৃষ্টিতে তাকায় থাকে, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই জাহান্নাম উত্তপ্ত করা গরম সীসা তার চোখের ভিতরে ঢেলে দিবেন কে? জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ও মুসলমান, তাহলে বেগানা নারীর দিকে কখনো তাকানোর সুযোগ নাই। আমি ওয়াজ যখন এক জায়গায় করতেছিলাম, এক যুবক কয় হুজুর কয়বার দেখা যাবে? বলে আল্লাহ রসুল বলেছেন ফাইদ্দা লাকাল উলা লাইসাত লাকাল আখিরা, একবার দেখা যাবে। ওই যুবক কয় হুজুর একবারই দেখবো, 1 ঘন্টার নিচে চোখ ফিরাবো না। এটা জোরে নাউজুবিল্লাহ করবেন না। এইসব যুবকরা এখন বর্তমানে ইসলাম নিয়ে একটু টিকা টিপ্পনি কাটে। জোরেগণ ঠিক না ঠিক? ইসলাম নিয়ে এত টিকা টিপ্পনি কাটা উচিত নয়। ওই যে কেবা সেদিন বলেছে লাইসাল বিররা আন তুআল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। তারা হচ্ছে এমন পার্টি যারা বলতেছে আমাদের নামাজ দরকার নেই। কেন? বলে সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছে শুধু পূর্ব পশ্চিম মুখ ঘুরায় লাভ নাই, এর মধ্যেই শুধু আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর উপরে যাদের ঈমান আছে তারাই আল্লাহকে পাবে।
এখান থেকে দলিল দিচ্ছে নামাজ নাকি না পড়লেও জান্নাতে যাওয়া যাবে। আপনারা এই সুযোগ চাচ্ছেন নাকি? নাউজুবিল্লাহ আসতে হলো কেন? জোরে বলেন। এইসব ভণ্ডামি, নষ্টামি, দুষ্টামি কোরআন নিয়ে আমরা কখনো সহ্য করতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? কোরআনের অপব্যাখ্যাকারীদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক না? ঠিক বলেন। কোনো অপব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি, খুব খেয়াল করুন। হাদিসের ভাষা হলো আন আশরিফ বাসারাক। হঠাৎ করে একটা বেগানা নারীর প্রতি আপনার দৃষ্টি পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি ফিরায় নিতে হবে। বিধানকার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আবার ওদিক থেকে পর নারীদেরকে বলা হয়েছে ওয়াকুল্লিল মুমিনি মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। মুমিনা নারী তোমরা যারা পরপুরুষ থেকে তোমাদের দৃষ্টিও তোমরা ফিরায় রাখো। তাহলে বিধান দুই দিকেই জারি করেছেন কে? আল্লাহ। এখানে পুরুষরা হয়তো মনে করবে করতে পারে আমাদের উপর আল্লাহ তো জুলুম করলো, ওই গ্রুপের খবর কি? বলে ওই গ্রুপের ব্যাপারে একই বিধান নাজিল করে দিয়েছেন আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এজন্যই তো ঘটন ঘটে। উভয় গ্রুপ যদি উভয় গ্রুপের স্ব দায়িত্ব পালন করে আর কোনো সমস্যা থাকার কথা নয়। ওই যে ক্লাসে একটা মেয়ে এসে তার স্যারকে বিচার দিয়েছে, স্যার ওই ছেলেটা আমার দিকে তাই চেয়ে থাকে। তো স্যার বললেন আচ্ছা ওই ছেলেটা তোমার দিকে চেয়ে আছে সেটা তুমি কেমনে দেখলা? তার মানে সেও একটু তাকাইছে। ঠিক না? ঠিক কর। এই জন্য সব মহল থেকেই শালীনতা বজায় রাখতে হবে। আর এটা যদি বজায় রাখতে চাই, আল্লাহর কোরআন সুন্নাহর যে পর্দার বিধান আছে এটা সংসদ থেকে কায়েম করতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? কারণ এই আয়াতের বিধান পালন করে যদি আপনি সাত মাথা দিয়ে এরকম মাথা নিচের দিক দিয়ে হাঁটেন, তাহলে আগে তো চেহারা দেখতেন, এখন তো সংঘর্ষ হবে। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং কোরআন সুন্নাহ মেনে চলার জন্য কোরআন সুন্নাহ মানার একটা সুন্দর পরিবেশ থাকতে হবে। আর সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব হলো এই সমাজের যারা কর্তা ব্যক্তি আছে তাদের হাতে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান এরকম একটা পরিবেশ আসুক, কোরআন সুন্নাহ মানার মতো একটা সুন্দর পরিবেশ আমার দেশে তৈরি হোক। আপনারা কি সেই পরিবেশটা দেখতে চান? কারা কারা চান? আবার আল্লাহকে হাত তুলে দু হাত তুলে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। কোরআন হাদিস যেখানে, আলহামদুলিল্লাহ, আলিম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সুলাইম ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পয়সা বের করে দিয়েছেন। মহিলা বলছে লা আসআলুকা দিনারা ওয়ালা দিরহামা। আমি তোমার থেকে টাকাও চাই না, পয়সাও চাই না। তুমি কি চাও? বলে আসআলুকা মা ইয়াকুনু বাইনাজ যাওজাইন, বাইনাল মারআতি ওয়াজ যাওজি, বাইনাজ যাওজি ওয়াল মারআতি। অর্থাৎ স্বামী স্ত্রীর ভিতরে যেটা হয় আমি সেটা চাই। নাউজুবিল্লাহ কবেন না? তার মানে ওই মেয়েটা তার সাথে ভালোবাসা করতে চায়, প্রেম করতে চায়, অবৈধ প্রেম করতে চায়। ইসলাম এটাকে কি বলে? জেনা। কি বলে? জোরে বলুন। জেনা বলে, ব্যভিচার বলে। ঠিক কিনা বলেন? এটা কি শরীয়তে হালাল না হারাম? কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও তোমাদের হওয়া যাবে না। কারণ জিনার চাইতে নিকৃষ্টতম পথ এবং পন্থা আর একটাও হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, হযরত সুলাইমান ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার কণ্ঠে যখনই শুনেছেন স্বামী স্ত্রীর ভিতরে যা হয় আমি সেইটা চাই, এইটা বলাও সারা, মহান আল্লাহর ভয় তার কলিজার মধ্যে জাগাও সারা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আল আনফালের 2 নম্বর আয়াতের অংশে বলেন,
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তো তারা আল্লাহর নামের স্মরণ যখন হয়, অন্তরাত্মা যখন কেঁপে ওঠে, যত বড় খারাপ কাজের ভিতরে থাক, একটা সেকেন্ড সেখানে দেরি করে না, ওখান থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর ভয়েতে তারা আল্লাহর রাস্তায় ছুটে চলে, সমস্ত খারাপ কাজ জীবন থেকে তারা বিদায় দিয়ে দেয়। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসলমান, হযরত সুলাইমান ইবনে সার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখের সামনে সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত দাঁড়িয়ে গেল। এরপরে মহান আল্লাহর যে কুদরত, তার যে পাওয়ার, যে ক্ষমতা, তিনি যে সব সময় বান্দার দিকে নজর করেন, এই মুহূর্তে কেউ না থাকতে পারে, কিন্তু আল্লাহর ক্লোজ সার্কিট ক্যামেরা, সিসিটিভি তার দিকে তাক করা আছে, মহান আল্লাহর কুদরতি চোখ তার দিকে নিবদ্ধ আছে। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। এই কান্না না সেই কান্না, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। মহিলা চিন্তা করতেছেন, এই মুহূর্তে আমি যদি থাকি আর এই লোকটা কাঁদতে কাঁদতে যদি মারা যায়, আমি তো আসামি হব, হত্যা মামলার আসামি হব, সুতরাং এখানে থাকা যাবে না। মহিলা ওখান থেকে ব্যাকগেট দিয়ে পালায়া জীবন নিয়া ওখান থেকে নিরাপদে চলে গেছে। কিন্তু আল্লাহর বান্দা হযরত সুলাইমানের কান্না বন্ধ হয় নাই। কার জন্য কাঁদতেছেন? আরো জোরে কর, আরো জোরে কর। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোনো ছায়া থাকবে না। সূর্য তার 12টা মুখ খুলে খুলে মানুষের মাথার অতি নিকট থেকে তাপ দেবে। মাথার মগজগুলি গলে গলে নাক মুখ দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। জোরগণ ঠিক না বে ঠিক? এই মুহূর্তে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে তার রহমতের ছায়া দিয়ে ধন্য করবেন। তার ভিতরে সর্বশেষ হলো একটা, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই যুবক রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্য কিংবা গোপনে অথবা একাকিত্বে যখন সে অবস্থান করে, হঠাৎ করে জাহান্নামের ভয় তার কলিজার মধ্যে জেগে গেছে, মহান আল্লাহর চিন্তা তার ভিতরে ঢুকেছে। এই অবস্থায় যদি তার চোখের 2 ফোঁটা পানিতে ফেলে দিতে পারে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতে এই যুবককে, এই বৃদ্ধকে, এই আবাল বৃদ্ধ বনিতাকে, নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চেহারা দিয়ে দেখবেন আর তার রহমতের ছায়া দিয়া ধন্য করে দিবে। ও মুসলমান, জাহান্নামের আগুন দিয়া, আগুনটা কি কখনো ফায়ার সার্ভিস দিয়া আপনারা কখনো নিভাতে পারবেন? জাহান্নামের আগুন ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ওই পাইপ দিয়া পানি ছিটায়া কি বন্ধ করা যাবে? যখন যাবে। দুনিয়ার কোন পানি দিয়া খাল বিল নদী নালা সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হবে, কিন্তু জাহান্নামের আগুন নিভানো যাবে না। কারণ হাদিস শরীফে আসছে 3000 বছর ধরে জাহান্নামের আগুন উত্তপ্ত কে করেছেন? আরো যখন কে করেছেন? এই আগুন দুনিয়ার পানি দিয়ে নিভানো যাবে না। তবে বিশ্ব নবী বলেন, যদি কোনো বান্দা ওই জাহান্নামের ভয়তে মহান আল্লাহর তাকওয়ার কারণে একাকিত্বে আল্লাহর কথা স্মরণ হয়, 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলে দেয়, এই 2 ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুন আল্লাহ পাক নিভাইয়া দেয়। এই জন্য আমরা কাঁদবো কার ভয়তে? একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের হাসির পরিমাণ, আনন্দের পরিমাণ বেশি হয়ে গেছে, কান্নার পরিমাণ আমাদের আজকে কমে গেছে। ইসলামী জালসাগুলোতে শুধু হাসি আর হাসি। একটা মাহফিলে গেলাম, শ্রোতারা কয় হুজুর ওয়াজ 60 লাগবে। আমি বললাম ভাই ওয়াজ 60 মানে কি? কয় শুরু থেকে শেষ পর্যন্ত খালি হাসি হবে, পেছন দিক থেকে হাসতে হাসতে পেছনের বায়ু বের হয়ে যাবে। কতক্ষণ আসে না নাই? এরকম বক্তা কি বাংলাদেশে কম না বেশি? জোরে কর। ও মুসলমান, নবীজি বলছেন, কোরআনে কারিমে বারবার আসছে, সূরা আত-তাওবা 82 নম্বর আয়াত,
ওয়ালিয়াদহাকু ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়ার জীবনে অল্প করে হাসো আর বেশি করে তুমি কান্দো, কারণ এই দুনিয়ার জীবনে যারা বেশি করে হাসবে আখিরাতে তারা বেশি কাঁদবে, আর দুনিয়ায় যারা বেশি কান্নাকাটি করবে আখিরাতে জান্নাতের হাসি তার কখনো বন্ধ হবে না। হাদিস শরীফে আসছে, নবীজি বলেন কুল্লু হাম্মিন তানকাতিউ ইল্লা হাম্মু আহলিন নার। সকল মানুষের চিন্তা দূর হবে কিন্তু জাহান্নামীদের চিন্তা দূর হবে না। আবার কুল্লু সুরুরিন ইয়ানকাতিউ ইল্লা সুরুরু আহলিন জাহালিল জান্নাহ। পৃথিবীর সব আনন্দ দূর হয়ে যাবে কিন্তু জান্নাতীদের আনন্দ হাসি আর কখনো দূর হবে না, বিদায় হবে না। এজন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না? না, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ভাইরা আমার, খুব নজর করে কথা শোনেন, কষ্ট হচ্ছে নাকি? সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না বন্ধ হয় না। উনি কাঁদতে কাঁদতে জমিনের ভিতরে পড়ে গেছে। এই মুহূর্তে তার বাজারকারী বন্ধু বাজার থেকে ফিরে আসছেন। তাঁবুর কাছে আসতেই ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ তার কানের ভিতরে গেছে। এই আওয়াজ শোনার সাথে সাথে চুপি চুপি তিনি আস্তে করে ঢুকলেন ওই তাঁবুর ভিতরে। দেখেন তার বন্ধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন অজানা কারণ। তিনি দৌড়ে গিয়া তাকে তুললেন আর বললেন, ইয়া হাবিবি ইয়া সদিকিল হাবিব লিমাযা তাবকি। এ বন্ধু, তুমি কান্দো কেন? বন্ধু তখন নিজেকে আড়াল করেছে। বন্ধু তখন আস্তে করে নিজেকে একটু অন্যদিকে ঘুরায় নিছে, পরিস্থিতিতে একটু ডাইভার্ট করে ফেলেছে। বন্ধু বলতেছে, ও কিছু না ভাইরে, কতদিন ধরে রাস্তায় নেমেছি, সফর করতেছি কাবার পথে। হঠাৎ করে আমার এই মুহূর্তে আমার ছোট মেয়েটার কথা মনে হয়ে গেছে, যার কারণে আমার মেয়ের বিরহ জ্বালা কলিজার ভিতরে জেগে উঠেছে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এইবার বন্ধু বলল, আমার মনে হয় কলিজার ধন মেয়ে তো দুনিয়া থেকে বিদায় হয় নাই, বেঁচে আছে, তারপরেও তার এরকম বিরহ জ্বালা আর আসবে, আর তুমি এত কাঁদবে, এটা তো হতে পারে না। আর কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো। বন্ধু বলে না, বাজারকারী বন্ধু কখনো ছাড়ে না। একবার যা ছা মতো যখন ধরেছে উনি তখন বললেন, খবরদার লা তাত্তালি আলাইহি আহাদা, আমি যেটা বলবো পৃথিবীর কোনো মানুষের কাছে সেটা প্রকাশ করা যাবে না। বলে ঠিক আছে, করব না। কি হয়েছে? উনি আদ্যপান্ত মহিলার ঘটনা বর্ণনা করলেন। এনার ঘটনা বর্ণনা করাও সারা, বাজারকারী বন্ধু এবার কান্না করাও সারা। বাজারকারী বন্ধু কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে আবার তিনি পড়ে গেছেন। এইবার ওনাকে জিজ্ঞেস করা হলো, এ বাজারকারী আমার বন্ধু, তুমি এখন কেন কান্দো সেটা বলো। কাজে দেখো ভাইজান, আমি কেন কান্দি, আমি এই মুহূর্তে নজর করে দেখতেছি তোমার ইমান আমার চাইতে অনেক উঁচু মানের ইমান, পাহাড়ের মতো অটল অবিচল ইমান তোমার। আমি চিন্তা করে দেখলাম, একটু কম্পেয়ার করে দেখলাম, এই জায়গাতে যদি আমি থাকতাম আর মহিলা এসে আমার কাছে প্রস্তাব দিত, আমি মনে হয় আমার দুর্বল ইমানের পরিচয়, সম্ভবত আমি মহিলার ফাঁদে পড়ে যেতাম। আমি হয়তো মহিলার এই প্রেমের প্রস্তাব গ্রহণ করে নিয়ে জিনা ব্যভিচারের ভেতরে চলে যেতাম। আমি এখন কাঁদতেছি এই জন্য, আমার চাইতে তোমার ইমানটা কত বড় দামের, কত বড় মানের, কত বড় উঁচু ইমান তোমার, এই জন্য আমি কাঁদতেছি। দুইজন এই মুহূর্তে নিজেদেরকে স্বাভাবিক করে আস্তে আস্তে কাবার পথে হেঁটে গেছেন। একবার যে কাবার সামনে যাওয়ার পর কাবা তাওয়াফ করেছেন, হাজরে আসওয়াদে চুমু দিয়া নামাজের জন্য অপেক্ষমান কাতারের মধ্যে বসে আছেন। হঠাৎ করে তন্দ্রা এসেছে। তন্দ্রার ভিতরে হযরতে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছেন একজন সুপুরুষ জান্নাতি পোশাক পরে তার সামনে হাজির। তিনি জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? উনি বলছেন, কম, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে।
হযরত সুলাইমান ইবনে আসার বলেন পরিচয় না দিলে দাঁড়াবো না। বলে আমি আর কেউ না, আনা ইউসুফ ইবনে ইয়াকুব, আমার নাম হলো ইউসুফ আর আমার বাপের নাম হলো ইয়াকুব। জিতু মিনাল জান্নাতে, আমি জান্নাত থেকে এসেছি মহান আল্লাহর পারমিশন নিয়া। আমি দেখলাম ওই জুলাইখা যখন আমার কাছে এসে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি অন্তত তার প্রস্তাবে সাড়া দিয়া রোমের ভিতর পর্যন্ত, মাস্টার রোমের ভিতর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু ওই মহিলাকে তুমি তোমার কাছে আসতেও দাও নাই, তার দিকে তাকাও নাই, তাকে তুমি চান্স পর্যন্ত দাও নাই। আমি হিসাব করে দেখলাম আমার চাইতে তোমার ঈমান অনেক বড় দামে। যুবক সুলাইমান আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, আল্লাহ যেই যুবকের ঈমান আমার চাইতে বেশি ঈমানের এবং দামের, ওই যুবকের কাছে আমি যাব আর জান্নাতের ফুলের মালা আমি তাকে পরাইয়া দিব। তুমি দাঁড়াও, আমি তোমাকে মান্যবর হিসেবে, জান্নাতি মেহমান হিসেবে ফুলের মালা পরাইয়া দিব। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যায় না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, জবাব দেবেন সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার ফাঁদে পা দেন নাই, মহিলার ফাঁদে তিনি জড়ান নাই। র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়ের ভয়তে না, আল্লাহর ভয়তে। একটু জোরে কন। ওখানে কি কোনো প্রশাসন ছিল? ওনার বাপ মা ছিল, স্ত্রী পুত্র পরিবার ছিল। ওখানে যিনি ছিলেন তিনি কে? আরো জোরে কন, তিনি কে? সেই মহান আল্লাহর ভয়তে হযরত সুলাইমান ইবনে ইয়াসার যখন এই জেনা থেকে বিরত হলেন, আমার আল্লাহর ওয়াদা হলো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এই পৃথিবীতে আমি আল্লাহর ভয়তে যদি কেউ জিনা ছেড়ে দেয়, ব্যভিচার ছেড়ে দেয়, হত্যা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি ছেড়ে দেয়, মদ, জুয়া, চুরি, ডাকাতি, এই সমস্ত বদমাইশি, লুচ্চমি, গুন্ডামি যারা ছেড়ে দিতে পারবে, আমি আল্লাহ ঘোষণা করলাম যত বড় বিপদে আর মুসিবতে থাক, আমি সেই বিপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করব। যেরকম সুবহানাল্লাহ। এই যে সুলাইমান ইবনে ইয়াসারের যে চরিত্র, আপনারা বলেন এই চরিত্র কি ভালো না খারাপ চরিত্র? এই চরিত্রের নাম হলো ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ গণ। এই চরিত্র হলো ফুলের মতো পবিত্র। এই চরিত্রটা গঠন হবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মাদ্রাসার শিক্ষার কারণেই। কথা বলছেন না কেন? মাদ্রাসার শিক্ষার কারণেই এই ধরনের চরিত্র গঠিত হয়। সেটা কি নতুন করে প্রমাণ দিতে হবে? যেরকম আজ 23 বছর এই মাদ্রাসায় আমি লেখাপড়া করাচ্ছি, চাকরি করছি, খেদমত দিচ্ছি। আমরা আমাদের কোনো ছেলে এবং মেয়েকে একসাথে 2 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থেকে গল্প করতে দেই না। কথা কন না কেন? এটা আমরা সহ্য করি না। শুধু এই মাদ্রাসা না, সব মাদ্রাসাগুলোতে এই পরিবেশ আমরা এখন পর্যন্ত বজায় রেখেছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, জেনারেল এডুকেশন যেখানে আছে, কোরআন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যেখানে, সেখানে জড়াজড়ি, মাখামাখি, কপতিদের বাকবাকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমাদের বগুড়ার নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন, সেখানে সরকারি ব্যয় বরাদ্দ মাদ্রাসার চেয়ে বেশি হয় না কম হয়? জোরে কোন সম্মানিত উপস্থিতি, সেখানে দেখেছেন কিরকম জড়াজড়ি, মাখামাখি, কেউ দেখারও নেই, বলারও নেই, শোনারও নেই। এমনকি কোনো শিক্ষক যদি প্রতিবাদ করে, পিটায়া ওই শিক্ষককে জমিন থেকে বিদায় করেছে, এরকম ইতিহাস বাংলাদেশে আছে। জোরে বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আপনাদেরকে বলবো, কোরআনের মাদ্রাসা এই দেশে বেশি হওয়া দরকার না কমে যাওয়া দরকার? কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের কাছে কোনো নাস্তিক এবং মুরতাদ মাঝে মাঝে উকি ঝুঁকি মেরে প্রস্তাব দেয় মাদ্রাসার সংখ্যা কমায় দেন, স্কুল কলেজ বাড়িয়ে দেন। আমরা বলবো, ইমানদার তাওহীদি জনতা আল্লাহর ওলিরা থাকতে বাংলাদেশে এই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। জোরে বলুন ঠিক কিনা? সরকার আন্তরিক আছে, সরকার মাদ্রাসা শিক্ষার জন্য অনেক ব্যয় বরাদ্দ আলহামদুলিল্লাহ দিয়ে ফেলেছে। আমি আপনাদেরকে বলবো তার প্রমাণ, জোড়া মাদ্রাসা ইতিমধ্যেই
কামিল স্তর এমপিওভুক্ত হয়েছে। জোরকন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাদ্রাসাতে আপনাদের কলিজার ধন সন্তানদেরকে ভর্তি করবেন। সবচেয়ে বড় ব্যাপার, জীবনের সবচাইতে একটা কঠিন মুহূর্ত যখন আপনি লাশ হয়ে পড়ে থাকবেন, আপনার জানাজা পড়ার জন্য যখন একজন ইমামকে হাওলাত করা লাগবে, কথা কন না কেন? মসজিদের ইমামের আপনার প্রতি বেশি দরদ হবে না আপনার কলিজার টুকরো সন্তানের বেশি দরদ হবে? সুতরাং সেই সন্তান যেন আপনার জানাজা পড়াতে পারে, আপনার লাশটাকে সুন্দরভাবে সুন্নতি কায়দায় কবরে দাফন করতে পারে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে চোখের পানি দিয়ে বুক ভাসাতে পারে, সেই রকম মানের সন্তান পয়দা করার জন্য, তৈরি করার জন্য মাদ্রাসা শিক্ষা আরো বেশি করে ইনশাআল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণ ঠিক কিনা?